প্রেম সহ বিভিন্ন কারণে প্রায় আলোচনায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। তবে এবার প্রেম কিংবা কাজ নিয়ে নয়, তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গুঞ্জন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রেম সহ বিভিন্ন কারণে প্রায় আলোচনায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। তবে এবার প্রেম কিংবা কাজ নিয়ে নয়, তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গুঞ্জন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। শিশুশিল্পী সিমরিন লুবাবার কারণেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এই অভিনেত্রী ভাইরাল হয়েছিলেন। কারণ হানিয়া আমিরকে দেখতে নাকি অনেকটা লুবাবার মতো। এদেশের নেটিজেনরাও হানিয়ার সৌন্দর্যে মুগ্ধ। প্রেম সহ বিভিন্ন কারণে প্রায় আলোচনায় আসেন এই অভিনেত্রী। আবারও হানিয়া আমিরকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে। তবে এবার কসমেটিক সার্জারি নিয়ে সংবাদের শিরোনামে হয়েছেন হানিয়া। দেশটির একজন ত্বক বিশেষজ্ঞ বলছেন, নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু নেটিজেনদের একাংশ বলছেন, কারো চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এভাবে কথাবার্তা বলা ঠিক নয়। সার্জারির বিষয়টি প্রকাশ্যে আসায় নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, তাহলে হানিয়া আমিরের এই রূপ সৌন্দর্য নকল? সার্জারি করে তিনি তার রূপ বৃদ্ধি করেছেন? হানিয়ার সার্জারি নিয়ে এত আলোচনা সমালোচনা হলেও নিশ্চিত হওয়া যায়নি আসলেই তিনি কসমেটিক সার্জারি করেছেন কিনা। পাকিস্তানি এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে সে দেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড সৃষ্টি করেছেন। কিছুদিন আগে কাভি মে কাভি তুম ধারাবাহিকে অভিনয় করে তিনি বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন। পাকিস্তানের বিনোদন জগতে হানিয়া আমির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। প্রতি পর্বের নাটকের জন্য তিনি 3 থেকে 4 লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। হানিয়া আনা মুঝে প্যার হুয়া থা এবং ইশকি জট এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি নজর কাড়া হাসির জন্য বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। সম্প্রতি CNN এ অভিনেত্রীকে শীর্ষ 50 এশিয়ান সেলিব্রিটি হিসেবে নির্বাচিত করেছেন। তাকে দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান হিসেবেও স্বীকৃতি দিয়েছেন। অভিনেত্রী হিসেবে দর্শক মহলে দারুণ জনপ্রিয় তিনি। সম্প্রতি কাভি মে কাভি তুম ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।